মমতা বন্দ্যোপাধ্যায়ের দম নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দম নেই। বড় বড় কথা বলেছিলেন না ইন্দোর স্টেডিয়ামে দাঁড়িয়ে, মানবিক মুখ, পাশে আছি, সহমর্মী। আপনার সহমর্মিতার এই নমুনা। শিক্ষকদের মারছেন রাস্তায়, রাস্তায় ফেলে মারবেন আপনি শিক্ষকদের, এটা আপনার সহমর্মিতা? আপনার সহমর্মিতার জন্য আজকে একজন শিক্ষক শেষ পুরো নির্বস্ত্র হয়ে জামা প্যান্ট খুলে তাকে দেখাতে হচ্ছে যে কোথায় কোথায় আমাকে মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন দেখাচ্ছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের। বাংলার লজ্জা মমতা। মমতা সরকারের পশ্চাৎ দেশে লাথি মারা উচিত। মমতা সরকার আজ যা আচরণ করেছে, এই রাজ্য সরকারের পশ্চাৎ দেশে লাথি মেরে একে নবান্ন থেকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলো, ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলো। এই সরকার থাকতে পারে না। কাঁধে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে তার কিছু ডকুমেন্টস ছিল, নথি ছিল, সে আক্রমণ করেছে আপনার পুলিশকে। পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উর্দিধারী জল্লাদে পরিণত করেছে। পুলিশ তার মানবিক দিকটাকে আজকে হারিয়ে ফেলেছে। পুলিশ এখন উর্দিধারী জল্লাদ, উর্দিধারী তৃণমূলের মতো। যারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে, যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে, যারা শিক্ষিত যোগ্য বেকার, যারা চাকরি হারিয়েছে মমতা সরকারের দুর্নীতির কারণে, আজকে তাদের ওপর যে নারকীয় পাশবিক অত্যাচার চালিয়েছে, এ কল্পনা করা যায় না। এ তুঘলকি শাসনে চলে, এ তালিবানি রাজত্বে চলে, এটা কোনো সুস্থ সভ্য গণতন্ত্রে চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় সৎ চাকরিজীবীদের পেটে লাথি মারছে আর পিঠে লাঠি মারছে। এটা মমতা সরকার দিচ্ছে বাংলার মানুষকে, শিক্ষিত যুবক যুবতীদের। আজকে বাংলার মানুষ দেখুক যে কোথায় আজকে রয়েছে বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি। এর থেকে লজ্জার কোনো দিন বাংলার ইতিহাসে রয়েছে বলে আমি মনে করি না। চাকরি খেতে দেবে না তাই মারছে, রাস্তায় ফেলে মারছে। ওর মুখের কথার কোনো দাম আছে? ওর মুখের কথার কোনো দাম আছে? মমতা বন্দ্যোপাধ্যায় একজন দাঁত নামে যে মিথ্যা কথা বলা, দাঁত নামে যে এমন প্রতিশ্রুতি দেয় যে কোনোদিনও, মানে ওর বাড়ির লোক জানে ও মিথ্যা কথা বলছে, এই প্রতিশ্রুতি কখনো পূরণ হবে না। উনি তো বলেই দিয়েছেন প্রতিশ্রুতি মানে ফলশ্রুতি, প্রতিশ্রুতির কোনো পূরণ হবে না। তো তাহলে আজকে ধীরে ধীরে আপনি চাকরি দেবেন বলছেন, আপনি চাকরি খাবেন না বলছেন, আর তাদেরকে পেটাচ্ছেন। কি অপরাধ করেছে? কই চাকরি চোর পার্থকে তো এইভাবে পেটাননি, শান্তনু কুন্তলদের তো এইভাবে পেটাননি। তাহলে কাদেরকে পেটাচ্ছেন? যারা যোগ্য। দেখুন, পুলিশ তো এখন উর্দিধারী তৃণমূলের মতো চটি চাটতে 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 এমন অবস্থা করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চটিটায় বন্যার জলের মতো ভাসে সারাক্ষণ। এই সমস্ত আইপিএসরা দিন রাত খালি ছেড়ে চলেছে ওর চটি। মনোজ বর্মা যে কথাটা বলছেন, একটা ফুটেজ দেখান মনোজ বর্মা, যে কোথাও যে চাকরিহারারা, একজন পুরুষ মানুষ সে চাকরি হারিয়েছে সদ্য, তার কাঁধে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে তার কিছু ডকুমেন্টস ছিল, নথি ছিল, সে আক্রমণ করেছে আপনার পুলিশকে। আর আপনার পুলিশ এরকম তাকে এরকম স্টিক দিয়ে মারছে, আর তার জন্য আপনার পুলিশ আক্রান্ত? এটা কখনো হতে পারে? এই পুলিশ লুঙ্গি বাহিনী জিহাদির লাথি খাচ্ছে মুর্শিদাবাদে, নবদ্বীপে, আর এখানে এসে গা গরম করছে চাকরিহারাদেরকে পিটিয়ে। লজ্জা লাগে না পুলিশের? যান না, ক্ষমতা থাকলে মারুন। পুলিশ মন্ত্রীরা বলছি যে জিহাদিগুলো আজকে বাস চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, পুলিশের ভ্যান চালাচ্ছে, তাদের গিয়ে মারুন। মুর্শিদাবাদ জঙ্গিপুরের ওই জিহাদি জঙ্গিগুলোকে মারুন। পুলিশের ভ্যান চালিয়ে দিল। কোথায় পুলিশ মন্ত্রী? কোথায় মনোজ বর্মা? কোথায় রাজীব কুমার? কতগুলো জিহাদিকে অ্যারেস্ট করতে পারবেন না জিহাদিগুলোকে অ্যারেস্ট করতে, দুধেল গাইদের অ্যারেস্ট করতে। আর শিক্ষিত যুবক যুবতীদের সাথে এইরকম অত্যাচার।